শুধুমাত্র ১ কাপ আটা আর ১ কাপ চিনি থাকলেই কিন্তু তৈরি করা যাবে এই মুচমুচে রসালো খাজা বা গজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধুমাত্র ১ কাপ আটা দিয়ে কিভাবে মুচমুচে এই রসালো খাজাগুলো তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ আটা। তারপরে এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো এগুলো দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। নরমালি রুটি পরোটা বানানোর জন্য আমরা যেভাবে ডোটা তৈরি করে থাকি ঠিক সেই রকমই একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই তো ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে ডেকে রেখে দিচ্ছি ১০ মিনিটের জন্য। অন্যদিকে চুলা একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি আর সেই সাথে দিয়েছি ১ কাপ পরিমাণ পানি। এখন নেড়ে চেড়ে একটা ঘন শিরা তৈরি করে নিব। এখন শিরাতে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটানো এলাচ। এলাচগুলো দিয়ে নেড়ে চেড়ে শিরাটাকে কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে শিরাটা একদম ঘন হয়ে যায়। খাজার জন্য এই শিরাটা কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না। শিরাটা যদি পাতলা হয় তাহলে কিন্তু খাজাগুলো আর মুচমুচে থাকবে না, একদম নরম হয়ে যাবে। এই তো শিরাটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে। এখন চুলাটা অফ করে এটাকে নামিয়ে আমি ডেকে রেখে দেব। অন্যদিকে রেডি করে রাখা আটার ডোটাকে আমি আবার একটু মথে নিচ্ছি। তো ডোটাকে মথে নেওয়ার পর এখন এটা থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। আমার এখানে ৪টা লিচি হয়েছে। এখন এই লিচিগুলো থেকে একটা একটা করে নিয়ে আমি রুটি বানিয়ে নিব। নরমালি পরোটা বানানোর জন্য আমরা যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক সেরকম ভাবেই রুটিগুলো বানিয়ে নিব। প্রথমে এটাকে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি, তারপরে কিছু আটার গুঁড়ি ছিটিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। এই নাস্তাটা বানানোর সময় রুটিটাকে একটু পাতলা করে বানালেই ভালো হয়। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করেছি। এই যে, তো এই রুটির উপরে আমি ১ চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ছড়িয়ে দেওয়ার পর এখন এর উপরে কিছু আটার গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। এবার আটার গুঁড়োগুলো দিয়ে দেওয়ার পর এখন হাতের সাহায্যে আমি গুঁড়িগুলো পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। এখন বাকি যে লিচিগুলো ছিল সেই লিচিগুলো দিয়েও আমি একইভাবে রুটি বানিয়ে নিয়েছি পাতলা করে। এখন এই রুটিটার উপরে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। এবার এই রুটির উপরেও আমি আবারও ১ চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে ছড়িয়ে এই তেলের উপরে আবারও কিছু আটার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। একইভাবে বাকি দুটো রুটিও আমি দিয়ে দিব। এই তো সবগুলো রুটি কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন রুটিগুলোর চারপাশ থেকে একটু টেনে টেনে রুটিগুলোকে একটু সমান করে দিচ্ছি। এখন সবগুলো রুটির উপরে যে রুটিটা দিয়েছি সেই রুটির উপরেও কিন্তু আমি ১ চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ছড়িয়ে আবারও কিছু আটার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এবার আটার গুঁড়োগুলোকে পুরো রুটিতে ছড়িয়ে দেওয়ার পর এখন আলতো হাতে রুটিগুলোকে একটু বেলে নিচ্ছি। খুব জোরে কিন্তু রুটিগুলো বেলা যাবে না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এই তো রুটিগুলোকে একটু বেলে নেওয়ার পর এখন এগুলোকে এক পাশ থেকে একটু উঠিয়ে এভাবে রোল শেপের মতো করে নিচ্ছি। তো রুটিটা রোলের মতো করে নেওয়ার পর এখন সাইডের একটু অংশ বাকি রেখে এর মধ্যে আমি সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে রোলটা লেগে যায়। এখন রোলটাকে আমি হাতের সাহায্যে একটু গড়িয়ে নিচ্ছি, যাতে করে খুব ভালো করে গোল হয়ে যায়। তো রোলটাকে রেডি করার পর এখন রোলের দুই পাশে যে অসমান অংশগুলো আছে সেগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিব। তারপরে খাজার জন্য এই রোলটাকে একটু চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি। এই তো সবগুলোই কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটু আলাদা আলাদা করে নিচ্ছি। তারপরে এখান থেকে একটা একটা করে নিয়ে আমি হাতের সাহায্যে প্রথমে একটু প্রেস করে নিব। তারপরে একটা বেলুন দিয়ে হালকা করে একটু বেলে এটাকে একটু লম্বা করে নিব। খুব জোরে কিন্তু বেলা যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না, একটার সাথে একটা লেগে যাবে। তো একইভাবে সবগুলো খাজাই কিন্তু এভাবে প্রথমে হাতের সাহায্যে একটু প্রেস করে বেলুনে দিয়ে হালকা করে একটু বেলে নিচ্ছি। এই তো সবগুলো খাজাই কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একে একে খাজাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে খাজাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে যদি চুলার আঁচটা বাড়িয়ে এগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু উপরের সাইডটাতে কালার চলে আসবে আর ভিতরের সাইডটা কাঁচা থেকে যাবে।
খাজাগুলো ভাজার সময় কিন্তু আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে লেয়ারগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে করে খাজাটা খুব ভালোভাবে ফুলে যায় এবং খাজার লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায়। এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন খাজাগুলো অনেকটাই ফুলে গেছে এবং সেই সাথে প্রতিটা লেয়ারই কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন খাজাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। তারপরে সরাসরি একদম শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা যদি এই পর্যায়ে ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা একটু গরম করে নেবেন। ঠান্ডা শিরাতে যদি খাজাগুলো দেয়া হয় তাহলে কিন্তু শিরাটা স্যুপ করতে চাইবে না। তো খাজাগুলোকে শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর এখন কয়েক সেকেন্ড উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে খাজার মধ্যে শিরাটা লাগিয়ে নিচ্ছি। এইগুলোকে শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে শিরাটা স্যুপ করে নেয়। তো এখন কয়েক সেকেন্ড পর খাজাগুলোকে আমি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। অনেকেই এই গজা বা খাজার রেসিপিটা অনেক ঝামেলার মনে করেন, তারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তো এখন চলুন আপনাদেরকে এই খাজাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।